হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তবে এখন আপনাদের কাছে আমার আরেকটা পরিচয় রয়েছে, সেটা হলো আমি কিট্টু বা রুৎভির মা। তো রুৎভির সাথে যখনই আমি ওর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তখন অনেকেই কমেন্টে আমার কাছে জানতে চান যে ওর কি ঘাড় শক্ত হয়ে গিয়েছে, ছোট থেকে ওর ঘাড়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য কি করেছো। তো ওর সাথে আমরা যেটা করে থাকি সেটা হলো জন্মের পরের থেকে প্রায় প্রত্যেক দিনই ওকে আমরা টামি টাইম দিতাম। এখন তো দেশে বিদেশে সব জায়গার ডাক্তাররাই নিউবর্ন বেবিদেরকে প্রত্যেক দিনই প্রায় টামি টাইম করানোর পরামর্শ দেয়। এতে শুধু ঘাড় শক্ত হওয়ার পাশাপাশি ওদের মাসেল স্ট্রেংথ বেড়ে যায়। এরপরে নিজেরাই নিজেদের মাসেলগুলো মুভ করতে শিখে যায়, সময় মতো উল্টোতে হামাগুড়ি দিতে শেখে, এমনকি আর ওদের হজম করার সিস্টেমটাও অনেক বেটার হয়। যেমন আমার মেয়েকে এই ধরুন খাওয়ার পরে অবশ্যই বারবার ঢেকুর তুলিয়ে দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে যদি টামি টাইমের জন্য এইভাবে উপর করিয়ে একটা সমান জায়গায় টামিটাকে টাচ করিয়ে সামনে একটা পাতলা পিলো দিয়ে রাখতাম সাপোর্টের জন্য। তো টামি টাইম যখনই করাতাম না কেন, ও কিন্তু আবার একবার না একবার হলেও ঢেকুর অবশ্যই তুলতো। এটা কি হলো? আর এটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। তো আমার মেয়ের জন্মের প্রথম সপ্তাহে বাড়িতে ম্যাটারনিটি নার্স আসতেন। তো তিনি ধরুন ওই উইকে 2 থেকে 3 দিন অন্তর অন্তর, খুব বেশি নয় 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো আমার মেয়েকে টামি টাইম করাতেন। কিন্তু ওই সময় ও এত ছোট ছিল, ম্যাটারনিটি নার্স চলে যাওয়ার পরে আমরা না নিজে থেকে অত ছোট বাচ্চাকে উল্টিয়ে ওইভাবে টামি টাইম দিতে পারতাম না, বেশ ভয় পেতাম। তো সেজন্য আমরা কি করতাম, আমরা এরকম মাঝে মাঝে আমাদের বুকের ওপরে নিয়ে ওকে টামি টাইম দিতাম। আর ওই সময় ওর সাথে প্রচুর কথা বলতাম এবং কখনো কখনো ও ওইভাবে ঘুমিয়েও থাকতো। আর তারপরে যখন একটু বড় হলো তখন বালিশের সাপোর্ট দিয়ে করতাম। আর এই প্রথম 1 মাসে ম্যাটারনিটি নার্স তো 30 সেকেন্ড 1 মিনিট এইভাবে করাতো। ধীরে ধীরে টাইমটাকে আমরা বাড়িয়েছিলাম 3 থেকে 4 মিনিট এরকম। তারপরে 2 মাস থেকে 6 থেকে 10 মিনিটের মতো করতাম। এবার 3 মাসের মাথায় এসে ও নিজে থেকেই উল্টে যাওয়া শিখে গেল। এখন তো ওর বেশিরভাগ সময় টামি টাইম চলে, কারণ আর সোজা হয়ে শুয়ে থাকতে চায় না। এবার বাচ্চারা কিন্তু এই টামি টাইম ভীষণ এনজয় করে, কিন্তু সবসময় ওদের মুড তো একরকমের থাকে না। যদি টামি টাইমের সময় দেখি আমার মেয়ে খুব কাঁদছে, টামি টাইম করতে একদমই চাইছে না, তখন সামনে কিছু একটা খেলনা রেখে দিই। বা এই সময় বাচ্চাদের চোখের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ডগুলো রাখলেও বেশ উপকারী। ওদের দৃষ্টিশক্তি বেটার হয়, একটা জিনিসের ওপরে ফোকাস করতে শেখে। আর অনলাইনে খুব পাওয়া যায় এগুলো, তবে আমি ব্যবহার করিনি। আমি ওর সামনে খেলনা রেখে দিতাম বা ওকে ঘুরিয়ে ফিরিয়েই ঘরের বিভিন্ন জায়গায় টামি টাইম করাতাম। ঘরের সামনের ওয়াল দেখতো, কোনো পেন্টিং দেখতো। আর মাঝে মাঝে যে ফ্লোর ম্যাটের ওপরে আমি ওকে শুয়ে রাখতাম সেটা একটু কালারফুল ছিল, তো সেটাও দেখে অনেকক্ষণ সময় কাটিয়ে দিত। আর কখনো কখনো তো টামি টাইম করার সময় ওকে আমি অয়েল ম্যাসাজও দিতাম, যেটাও সব থেকে বেশি মনে হয় এনজয় করতো। আর কোনো দিন হয়তো টামি টাইম করার একদমই ইচ্ছে থাকলো না, শোয়ার সাথে সাথেই কান্নাকাটি শুরু করে দিল, তাহলে তখন ওকে জোর করতাম না, হয়তো পরে ট্রাই করতাম, না হলে সেদিন বাদ দিয়ে পরের দিন আবার চেষ্টা করতাম। এবার অনেকেই ভাবতে পারেন যে এত ছোট বাচ্চাকে টামি টাইম করানো কি ঠিক হচ্ছে, মানে এইভাবে ওদের ঘাড় শক্ত হয়নি, হয়তো ওদের ঘাড়ে কষ্ট হচ্ছে বা ঘাড়ে ব্যথা হতে পারে। বাচ্চারা বলতে পারে না ঠিকই, কিন্তু ওরা কাঁদতে পারে, মানে ওরা ওদের কমফোর্টটা ঠিক বোঝে। ওদের যদি অসুবিধা হতো তাহলে ওরা অবশ্যই কাঁদতো। আমার মেয়ে তো আবার মাঝে সাঝে দেখতাম একটু হাঁপিয়ে গেলে মাথা এইভাবে হেলিয়ে দিয়ে রেস্টও নিত। এবার টামি টাইম বাদেও আমরা এইভাবে ওকে হাতে নিয়েও রাখতাম, সেটা আমাদের ম্যাটারনিটি নার্সই আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। বাচ্চারা এইভাবে থাকতো বেশ পছন্দ করে, কিন্তু সেটা আমরা 1, 2 আর 3 মাস অবধি ওর সাথে করতে পেরেছিলাম, কারণ প্রথম 1 মাসের আগে খুব ছোট ছিল, পারতাম না। আর 4 মাস বয়স থেকে একটু বড় হয়ে যায়, তো ওইভাবে আর থাকতে চায় না। তো আমার মেয়ের বয়স এখন 4 মাস চলছে, তো প্রথম 2.5 মাস থেকে উল্টানোর চেষ্টা করে, যেটা গিয়ে সফল হয়েও 3 মাসে। 3 মাসেও পুরোপুরি উল্টে যেতে শেখে। আর এরপরে ওই 3.5 মাস 4 মাস বয়স থেকে ও রীতিমতো হাতে এবং পায়ে ভর দিয়ে এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, অনেকটা হামাগুড়ি দেওয়ার স্টাইলে। তো যাই হোক, সবশেষে এটাই বলবো, প্রত্যেকটা বাচ্চা সমান নয়। আমার মেয়ের যত তাড়াতাড়ি ঘাড় শক্ত হয়েছে, হয়তো অনেক বাচ্চার এর আগেও শক্ত হয়ে যায় বা অনেকের কিছুদিন পরে। তবে জন্মের পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর টামি টাইম করিয়ে আমরা বেশ উপকার পেয়েছি।